وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا। নামাজ যদি নামাজের মতো হয় তাহলে সেই নামাজ দ্বারা উপকৃত হওয়া যায়। নামাজের সাথে যে ওয়াদাগুলো আছে সেগুলো আল্লাহ তাআলা অবশ্যই পূরণ করবেন। কিন্তু নামাজ যদি নামাজের মতো না হয়, দায়ী সারা নামাজ, গাফলতির সাথে নামাজ, উদাসীনতার সাথে নামাজ, নামাজের ভিতরে ইতমিনান নেই, নামাজের ভিতরে ধীর স্থিরতা নেই, মনের প্রশান্তি নেই, তাহলে ওই নামাজ দ্বারা না আমরা উপকৃত হতে পারবো, আর ওই নামাজ দ্বারা আল্লাহ যে ওয়াদা রাখছেন সে ওয়াদা অনুযায়ী আমাদের সাথে আমলও হবে না। তাহলে নামাজ অবশ্যই পড়তে হবে, আর নামাজ অবশ্যই শান্তভাবে ধীর স্থিরতার সাথে খুশু খুজুর সাথে পড়তে হবে। আমরা যদি একই সাথে 5টা ব্যবসা খুলে বসি, একই সাথে আমি 5টা ব্যবসা পরিচালনা করতেছি, দেখবেন যে একুলো যায় ওকুলো যায়, কোনোটাই সুন্দর মতো গড়ে উঠাইতে পারি না, কারণ একসাথে অনেকগুলো কাজ করা যায় না। তো এটা যদি দুনিয়ার বাস্তবতা হয় যে আপনি একই সাথে অনেকগুলো জিনিস খুলে বসবেন, অনেকগুলো দোকান একসাথে পরিচালনা করবেন, এটা যেমন হয় না। আপনি আল্লাহ তাআলার জন্য দাঁড়ালেন, আল্লাহ তাআলার ইবাদতের উদ্দেশ্যে আপনি দণ্ডায়মান হলেন, আর এখানে যদি আপনার শরীর বিভিন্ন রকমের নড়াচড়া আর মন যদি বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে, তাহলে ওই ইবাদতের আর প্রাণ রূহ বা ওই ইবাদতের আর সফলতা কিছু দেখা যায়? সফলতা থাকে? আপনার মন দৌড়াদৌড়ি করতেছে, এ দোকানে সে দোকানে, এ ব্যবসায় সে ব্যবসায়, পরিবারের দিকে মন, তো আপনার তো নামাজে স্থিরতা, নামাজে মনোযোগ আসবে না, এটাই স্বাভাবিক। ইবাদতের সর্বশ্রেষ্ঠ হলো নামাজ, আর ওই নামাজের মূল অংশ হলো খুশু। খুশু ছাড়া নামাজটা হবে প্রাণহীন দেহের মতো। রূহ না থাকলে যেমন বডির কোনো মূল্য থাকে না, একজন নামাজ আদায় করতেছে, ওই নামাজের ভিতরে যদি খুশু না থাকে, ধীর স্থিরতা না থাকে, মনোযোগ না থাকে, তাহলে ওই নামাজ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের শীতলতা খুঁজে পাইতেন নামাজের মধ্যে। মুসনাদে আহমদের মধ্যে হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আল্লাহ তাআলা আমার চোখের শীতলতা নামাজের মধ্যে রাখছেন। ইযা হাযাবাহু আমরুন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পেরেশানিতে পড়ে যেতেন, কোনো চিন্তায় পড়ে যেতেন, হতাশায় ভুগতেন, কানা ইযা হাযাবাহু আমরুন ফাসাল্লাহ, তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। আমরা নামাজে দাঁড়াইলে শরীর হেলে, কাপড় নিয়ে খেলি, মাথা চুলকাই, গা চুলকাই, কত কিছু করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ তো এমন ছিল না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের নামাজ তো এমন ছিল না। তাদের নামাজ ছিল খুশুওয়ালা নামাজ, রূহওয়ালা নামাজ, যে নামাজ আমাদেরকে আল্লাহ তাআলার কাছ থেকে সমস্ত হাজত পূরণের মাধ্যম, যে নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত, যে নামাজে আছে চোখের শীতলতা, যে নামাজে আছে অন্তরের প্রশান্তি, যে নামাজ আমাদেরকে অন্যায়, অশ্লীলতা, সমস্ত অহেতুক গুনাহের কর্ম থেকে আমাদেরকে হেফাজত করবে, সেই নামাজের মধ্যে আমাদের আজ দায়সারা ভাব, উদাসীনতা এবং গাফলতি দিয়ে ভরা। আজকে আমাদের জীবনের বাস্তবতা দেখেন, আমরা একদিকে যেমন নামাজ পড়তেছি, অন্যদিকে আমরা হারামে লিপ্ত, গুনাহে লিপ্ত, সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি। আরে এমন অনেক মানুষ তো আছে যারা যে খাতায় সুদের হিসাব কষে, সেই খাতাটা সিজদার স্থানে রেখে তারপরে নামাজ আদায় করে। এমন মানুষ আমাদের সমাজে আছে না? আমি একদিকে নামাজ আদায় করতেছি, অন্যদিকে গুনাহ করতেছি, সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, নেশা করতেছি, ব্যভিচার করতেছি, কোনো অন্যায় কর্ম আমার থেকে খালি না, আমি সব অন্যায়ের মধ্যে আছি, আবার এদিকে নামাজ পড়তেছি। তাহলে এই দুই দিকে দুই রকম। এটার দ্বারা বোঝা যায় আমাদের নামাজ, ওই যে নামাজ পড়লে আমি গুনাহ থেকে বাঁচতে পারবো সেই রকমের নামাজ আমি এখনো পড়তে পারি নাই। আমি কি আপনাদেরকে কথাগুলো বুঝাইতে পারতেছি? যে নামাজ পড়লে আমি গুনাহ থেকে বাঁচতে পারবো বলে আল্লাহ তাআলা বলছেন, সেই নামাজটা আমি এখনো পড়তে পারি না। সেই নামাজটা কি নামাজ? খুশুওয়ালা নামাজ, বিনয়ের সাথে নামাজ, ধীর স্থিরতার সাথে নামাজ, মনোযোগের সাথে নামাজ। যে নামাজ আপনি পড়তেছেন বুঝে বুঝে, কি পড়তেছেন নামাজের মধ্যে? সূরা কিরাতগুলো বুঝে বুঝে পড়তেছেন,
প্রত্যেকটা আয়াত বুঝে বুঝে পড়তেছেন, প্রত্যেকটা দোয়া কালামগুলো আপনি বুঝে বুঝে পড়তেছেন, ওই নামাজ হবে প্রাণবন্ত নামাজ, রূহওয়ালা নামাজ, প্রাণওয়ালা নামাজ। কিন্তু আজ আমাদের নামাজের মধ্যে রূহ নেই, প্রাণ নেই, নামাজের ভিতরে মনোযোগ নেই, খুশু নেই, যার কারণে ওই নামাজ আমাদেরকে গুনাহ থেকে ফেরাইতে পারতেছে না।